হ্যালো, আজকে আমি এসে গেলাম বাঙালির একটা অনেক প্রিয় খাবার নিয়ে, যেটা হলো মাটন বিরিয়ানি। তো বিরিয়ানি অনেকেই অনেক রকমের বানায়, তো আমি এখানে এক রকমের ইজি প্রসেস আপনাদেরকে দেখাবো। তার জন্য সবচেয়ে প্রথম আমি মাটনটাকে ম্যারিনেট করার জন্য কিছু বেরেস্তা নিলাম। তারপর বেরেস্তা ভাজা তেলটা নিলাম, নিয়ে মাংসের উপরে দিয়ে তারপর আমি দই দিলাম। তো আপনাদের যেরকম মাংস আছে, আমি এখানে মোটামুটি আধা কেজিতে একটু বেশি, 1 কেজির থেকে একটু কম, এটার জন্য আমি 5 চামচ টক দই নিলাম। তারপর আমি এখানে 4 চামচ আদা রসুন আর পেঁয়াজ বাটা নিয়েছি। তারপর মশলা যত আছে সব দিয়ে বেশি বেশি করে একটু দেবেন। আর হলো বিরিয়ানি মশলা দিয়ে নুন দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নেব। তারপর আমি ধনে পাতা দিলাম, ধনে পাতা, তারপর গোলমরিচ গুঁড়া, কেওড়া জল আর গোলাপ জল। অ্যাকচুয়ালি মিন্ট লিফ পাতাও এখানে দিতে লাগছিল, আমি এখানে দিতে ভুলে গেছিলাম। তো সেসব দিয়ে আমি 1 ঘন্টা মতো রেখে দেব। তারপর আমি একটা কড়াইয়ে পেঁয়াজগুলোকে নিয়ে নিলাম ভেজে, তারপর আদা রসুন পেস্ট দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি। তারপর 1 চামচের মতো এখানে আমি দই দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। তারপর ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে সেটাকে একটু কষিয়ে, এইটা বিরিয়ানির মাংসটাকে কষাতে খুব একটা হয় না, সেটাকে জল অনেক বের হবে, তো নিজের থেকেই জল বেরোবে, সেটাকে ঢাকা দিয়ে দিয়ে একটুখানি কুক করে নেবে। যেহেতু আমি কাচ্চি বিরিয়ানি বানাচ্ছি না, তার জন্য আমি একটু মাংসটাকে আগে থেকে কুক করে নেব। তারপর আমি একটু মিন্ট লিফ পুদিনা পাতার পেস্টটা দিয়েছি। পেস্টটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। দিয়ে তারপর আর একটু আমি নাড়াচাড়া করে আলুটা আগে থেকে আমি একটু জল ফেলে নিয়েছিলাম, সিদ্ধ করেছি। তো ওটা করে আমি ঢাকা দিয়ে দিয়ে সেটাকে একটু কষিয়ে নেব। তো যখন কষে আসবে তখন আমরা প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে প্রথমে মাংসটা নিচে রাখবো, মাংস রেখে তারপরে চাউলটা দিয়ে উপরে ধনে পাতা, কয়েকটা মরিচ, কাঁচা লঙ্কা, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিলাম। দিয়ে একটু ঘিও দিয়ে দিতে পারেন, আর একটু 2 চামচ মতো চিনিও দিয়ে দেবেন। দিয়ে তারপর ভালো করে সেটাকে নাড়াচাড়া করে তারপর জলটা দেখবেন মোটামুটি 1.5 ইঞ্চ পর্যন্ত জলটা উপরে থাকতে হবে। তারপর 2টা সিটি মেরে দিলেই হয়ে গেল বিরিয়ানি রেডি। এই দেখুন কত সুন্দর হয়েছে, মাংসগুলো অনেক ভালো করে বয়েল হয়েছে। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, আর ঘরে নিশ্চয়ই ট্রাই করবেন। খুবই টেস্টি হয় আর অনেক ইজি বানানো। থ্যাংক ইউ, গুড বাই।